সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা রে, আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে ঘোষণা করিয়া দিলেন, প্রত্যেক দিন এবং মানব জাতিকে একদিন না একদিন ওই কঠিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করিয়া দিলেন, প্রত্যেক দিন এবং মানব জাতিকে একদিন না একদিন ওই কঠিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু ভাই কোন ছোট মানে না রে বাজান, আই মৃত্যু ভাই কোন বড় মানে না রে বাজান, আই মৃত্যু ভাই কোন লাখ সাহেব মানে না রে বাজান, আই মৃত্যু ভাই কোন এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার মানে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে আপনি আমার আপনার হাজার হাজার টাকা থাকতে পারে রে বাজান, এই দুনিয়ার বুকে আমার আপনার লক্ষ লক্ষ টাকা থাকতে পারে রে বাজান, এই দুনিয়ার বুকে আমার আপনার ব্যাংক ব্যালেন্সের ভিতর লক্ষ কোটি কোটি টাকা থাকতে পারে রে বাজান, কিন্তু ইয়াসাইল আলাইহিস সালাম যখন আমার আপনার ভিতর চলে আসবেন, ওই মালাকুল মউত যখন আমার আপনার ভিতর চলে আসবে রে বাজান, ওই ইয়াসাইল আলাইহিস সালামকে কখনো ঘুষ দিয়ে বলা যাবে না, ও ইয়াসাইল এই দুনিয়ার বুকে তোমার কত লক্ষ লক্ষ টাকা লাগবে, হাজার টাকা দিয়েও কিন্তু আপনি ওই আযাইল আলাইহিস সালামের কাছ থেকে এক সেকেন্ডের জন্য রেহাই পেতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? ওই আযাইল আলাইহিস সালাম যে কোনো সময় আমার আপনার ভিতর আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই আযাইল আলাইহিস সালাম যে কোনো সময় আমার আপনার ভিতর আসতে পারে। এই কারণে ভাই দুনিয়া জগৎ হইতে আমাদের সবাইকে মরণের জগতের প্রিপারেশন নেওয়া দরকার আছে কিনা? মৃত্যুর জন্য আমাদের সবাইকে প্রিপারেশন নেওয়া দরকার আছে কিনা? ওই মরণের প্রিপারেশন যার ভিতর থাকবে রে বাজান, ওই মরণের প্রিপারেশন মৃত্যুর প্রিপারেশন যার ভিতর থাকবে, আযাইল আলাইহিস সালাম ওই সমস্ত বান্দাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই শুধু তাই নয়, এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত বিজ্ঞানী চলে গেছে, মৃত্যুকে হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত বিজ্ঞানী কতভাবে চেষ্টা করেছে, এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কত কোটিপতি চলে গেছে, কত বিজ্ঞানী চলে গেছে, হাজার লাখের লক্ষ সাহেব চলে গেছে, কিন্তু আজ পর্যন্ত কোন বিজ্ঞানী এই মৃত্যু চিকিৎসাটা বের করতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে কত বিজ্ঞানী মানুষের দেহটা কেটে পরীক্ষা করেছে, কিন্তু আজ পর্যন্ত এই মৃত্যু চিকিৎসাটা কোন লাখ সাহেব বের করতে পারে নাই, কোন কোটিপতি বের করতে পারে নাই, কোন বিজ্ঞানী বের করতে পারে নাই। এই মৃত্যু চিকিৎসা একমাত্র স্বয়ং আল্লাহর হাতে। কথা বলেন ঠিক? এই মৃত্যু চিকিৎসা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তাআলা আযাইল আলাইহিস সালামকে ঘোষণা করিয়া দিলেন, মানুষের যখন মৃত্যুর সময় উপস্থিত হবে, ওই আযাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাওয়ার দিয়ে দিলেন, ওইটা মানুষের যখন মরণের সময়টা উপস্থিত হয়ে যাবে, সাথে সাথে ওই ব্যক্তির মৃত্যুটা জানটা কবজ করে নিবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই এই দুনিয়ার বুকে আমাদের সবাইকে আশা আল্লাহ দুনিয়ার বুকে আপনি আমাদেরকে বেশি বেশি দুনিয়ার বুকে বেঁচে রাখেন। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু কেউ মরতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু কেউ দুনিয়ার বুকে মরতে চাই না, কিন্তু আল্লাহ তাআলা বলেন মৃত্যু মানুষের জন্য নিশ্চিত। এই পৃথিবীর বুকে আপনি পৃথিবীর সমস্ত বিশ্বকে অস্বীকার করতে পারেন, মৃত্যুকে কখনো এক সেকেন্ডের জন্য অস্বীকার করতে পারেন না। কথা বলেন ঠিক? হাদিস শরীফে বর্ণিত আছেন, বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হুজুরের ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত আজরাইল আলাইহিস সালাম বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানটা কবজ করার জন্য অনুমতি প্রার্থনা করিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর সমস্ত সাহাবাদেরকে পরামর্শ দিয়ে দিলেন এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দিয়ে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আজরাইল আলাইহিস সালামকে ঘোষণা করিয়া দিলেন, ও আজরাইল, এবার তুমি তোমার কার্য সম্পাদন করো। এই কথা বলার পর আজরাইল আলাইহিস সালামের এই কথা বলার পর বিশ্ব নবী মায়ের নবীর ডান হাতখানা যখন বুকের উপর স্থাপন করিলেন, এবার বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালামকে ঘোষণা করিয়া দিলেন, ও আজরাইল, আমার মনে হচ্ছে উহুদ পরিমাণ পাহাড় নিয়ে তুমি আমার বুকের উপর স্থাপন করেছো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আজরাইল আলাইহিস সালাম বিশ্ব নবী মায়ের নবীর জানটা কবজ করার উপলক্ষে যখন ডান হাতখানা যখন বুকের উপর স্থাপন করিলেন, এবার বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালামকে ঘোষণা করিয়া দিলেন, ও মালাকুল মউত, আমার মনে হচ্ছে ওর পরিমাণ পাহাড় দিয়া তুমি আমার বুকের উপর স্থাপন করেছো। এবার বিশ্ব নবী মার নবী আজরাইল আলাইহিস সালামকে ঘোষণা করিয়া দিলেন, এই মৃত্যুর যন্ত্রণা এতটা কঠিন, এই মৃত্যুর যন্ত্রণা এতটা কঠিন, ভয়াবহ জায়গা হয়ে যাবে রে বাজার। ওই মৃত্যুর যন্ত্রণা মানব জাতির জন্য অত্যন্ত ভয়াবহ জায়গা হয়ে যাবে। এবার বিশ্ব নবী মায়ের নবী হাতখানে যখন জান কবজ করার পূর্ব মুহূর্তে এবার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন, হুজুর, আমি তো আপনার জান কবজটা অত্যন্ত সহজ ভাবে করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো আপনার জানটা অত্যন্ত সহজ ভাবে করেছি, এমন সহজ ভাবে জান কবজ এই পৃথিবীর বুকে আর কারোর জন্য করি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালামকে ঘোষণা করিয়া দিলেন, এত সহজ ভাবে যদি আমার জানটা কবজ করব, তাহলে যে আমার পাপী উম্মতের আর যে আছে, আমার যে সকল পাপী উম্মতের আছে, এই মৃত্যু যন্ত্রণা কখনো সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই, মৃত্যুর যন্ত্রণা পাপী উম্মতের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে, আর আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই, বিশ্ব নবী মার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালামকে ঘোষণা করে দিলেন, আজরাইল, তাহলে এই মৃত্যুর যন্ত্রণা আমার পাপী উম্মতেরা সহ্য করবে না, এই মৃত্যুর যন্ত্রণা আমার পাপী উম্মতেরা সহ্য করবে না। এবার বিশ্ব নবী মার নবীর কাছে আজরাইল আলাইহিস সালামকে ঘোষণা করে দিলেন, হুজুর, আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছি, আপনার যে সমস্ত উম্মতেরা প্রতি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার পর, প্রতি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পর আয়াতুল কুরসি পাঠ করিবে, আমি ওই সমস্ত বান্দাদের মৃত্যুর যন্ত্রণাটাও অত্যন্ত সহজ হয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
সমস্ত বান্দাদের জন্য মৃত্যুর যন্ত্রণাটা অত্যন্ত সহজ হয়ে যাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বিশ্ব নবী মায়ের নবীর কাছে হযরত আজরাইল আলাইহিস সালাম আরজ করলেন, হুজুর আপনার যে সমস্ত উম্মতেরা প্রতি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার পর আয়াতুল কুরসি পাঠ করিবেন, আমি ওই সমস্ত বান্দাদের মৃত্যুটা অত্যন্ত সহজভাবে নিয়ে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন সহজ করে নেব? একটা শিশু যখন মায়ের বুকে দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে পড়ে, তার ভিতর যেমন বিন্দু পরিমাণও কষ্ট হয় না, একটু শিশু যখন মায়ের বুকে দুধ পান করতে করতে যখন ঘুমিয়ে পড়ে, তার বিন্দু পরিমাণও যেমন কষ্ট হয় না, তেমনি ভাবে যে আমার যে সমস্ত উম্মতেরা, আল্লাহর যে সমস্ত বান্দারা প্রতি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পর আয়াতুল কুরসি পাঠ করিবে, আমি ওই সমস্ত বান্দাদের মৃত্যুটা অত্যন্ত সহজ হয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর বিশ্ব নবী মায়ের নবী সমস্ত উম্মতদেরকে ঘোষণা করে দিলেন, আমার যে সমস্ত উম্মতেরা আয়াতুল কুরসি পাঠ করিবেন, আমি ওই সমস্ত বান্দাদের